ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2023-24 মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে আরও একটি পেজের সলিউশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করতে থাকো। দেখো, আজকে আমি শেয়ার করব 717 নাম্বার পেজে সিন পোর্শন। এর আগের প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। 717 নাম্বার পেজে ফাদার সেলফের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নেব কি মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। When Swami entered the class, Samuel was teaching. স্বামী যখন ক্লাসের মধ্যে প্রবেশ করলো তখন স্যামুয়েল কি পড়াচ্ছিল? হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স না জিওগ্রাফি? এটা হয়ে যাবে অপশন বি, অ্যারিথমেটিক করাচ্ছিল। তারপর হচ্ছে স্যামুয়েল ওয়াজ লেট টু স্কুল বাই, এটা স্যামুয়েল হবে না, সোয়ামি হবে। তাহলে সোয়ামি ওয়াজ লেট টু স্কুল বাই, সোয়ামি কতক্ষণের জন্য স্কুলে লেট হয়ে গেছিল? হাফ অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 4 আওয়ার্স। হাফ অ্যান আওয়ার লেট ছিল, আধ ঘন্টা, তাহলে অপশন এ। স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ সোয়ামিস, স্যামুয়েল কার প্রতি ইমপ্রেসড হয়েছিল? সোয়ামির মাদার, ব্রাদার, ফাদার না টিচার? বাবার উপর ইমপ্রেসড হয়েছিল, তাহলে অপশন সি। স্বামী বিলিভড দ্যাট স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল, স্বামী বিশ্বাস করতো যে স্যামুয়েল কখন সব থেকে বেশি রেগে যায়? টিচিং অ্যারিথমেটিক, টকিং দ্য স্টুডেন্টস, ইন্সপেক্টিং এক্সামিনেশন পেপার, ইন্সপেক্টিং হোম লেসন। যখন বাড়ির কাজ দেখে তখনই বেশি রেগে যায়, তাহলে এটা হবে অপশন ডি, ইন্সপেক্টিং হোম লেসন্স। ফর নট হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, স্বামীনাথন মেড অ্যান এক্সকিউজ অফ, স্বামীনাথন কি বলেছিল যে কেন সে হোমওয়ার্ক করেনি? তার ফিভার, হিজ কাজিনস ম্যারেজ, হেডেক না স্টোমাক পেন? মাথা যন্ত্রণা হচ্ছিল তাই করেনি, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, হেডেক। এবার দেখো, বিয়ের আগে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর, স্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস স্বামী স দ্যাট স্যামুয়েল ড্যাশ। তা যখন স্বামী ক্লাসের এন্ট্রান্সে বা স্কুলের যে গেটের সামনে, তার ক্লাসের গেটের সামনে দাঁড়ালো, তখন কি দেখেছিল? স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন অ্যারিথমেটিক করাচ্ছে। পরের প্রশ্ন, স্বামী কেম টু স্কুল বিকজ হিজ ড্যাশ। স্বামী স্কুলে এসেছিল কারণ হিজ ফাদার সেড দ্যাট হি শুড নট মিস স্কুল, কারণ তার বাবা তাকে বলেছিল যে তোমার ক্লাস কামাই করা বা স্কুল কামাই করা উচিত নয়। 3 নম্বর, ফিলিং স্যাড স্বামী স্যাট ডাউন অ্যাজ ড্যাশ। অত্যন্ত দুঃখ পেয়ে স্বামী বসে পড়লো, কারণ হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, কারণ সে এই স্যামুয়েলের মতো এত ভালো ব্যক্তি আগে কখনো দেখেনি, সেই জন্য সে দুঃখ পেল আর বসে পড়লো। এবারে দেখো, সি এর দাগে আছে ট্রু ফলস। স্বামী ওয়াজ কনফিডেন্ট দ্যাট স্যামুয়েল উড বিহেভ ওয়েল উইথ হিম। স্বামী জানতো, কনফিডেন্ট ছিল যে স্যামুয়েল তার সাথে খুব ভালো ব্যবহার করবে। এটা ফলস, কারণ স্বামী কনফিডেন্ট ছিল না। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স লিখবে, স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী ভেবেছিল যে স্যামুয়েল তাকে খুবই বকবে। 2 নম্বর, স্যামুয়েল ওয়াজ নেভার অ্যাংরি ওয়াইল চেকিং দ্য হোমওয়ার্ক অফ হিজ স্টুডেন্টস। যখন স্যামুয়েল হোমওয়ার্ক চেক করে স্টুডেন্টদের, তখন কখনোই সে রেগে যায় না। এটা হয়ে যাবে, এটাও হবে ফলস, কারণ রেগে যায়। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে, টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এবার আমরা চলে আসবো পোয়েম সেকশনে। দেখো, এখানে প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য ওক ট্রি এখানে কি ফাদার কি বলে, মাই ওয়ান্ট টু ফ্যামিলি কবিতার অংশটা তুলে দেওয়া হয়েছে। তো প্রথমে আছে, দ্য ওক ট্রি ইন্ট্রোডিউস দেমসেলস টু দ্য চাইল্ড অ্যাজ। ওক গাছ বাচ্চাটির কাছে নিজেদেরকে কি হিসেবে বর্ণনা করেছে? হিজ ফ্রেন্ড, দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, হিজ ব্রাদার্স, হিজ এনিমিস। তার ফ্যামিলি মেম্বার হিসেবে বর্ণনা করেছে, তাহলে অপশন 3, দ্য মেম্বার অফ হিজ ফ্যামিলি। তারপরে দেখো, ওক ট্রিজ আর চপড ড্যাশ অ্যান্ড টর্ন ড্যাশ, তাহলে এটা হবে ওক ট্রিজ আর চপড ডাউন, অ্যান্ড টর্ন আপ। তাহলে প্রথমে একটা ডাউন, তারপর একটা আপ, অপশন 3। The poet was loved, accused, failed, torn up, unless the child made a promise. The poet was loved, accused না failed? পোয়েটকে অ্যাকিউজ করা হয়েছিল, তাহলে এটা হবে অপশন 2। তারপরে হচ্ছে, আনলেস দ্য চাইল্ড মেড এ প্রমিস দেন হি উড ডাই, রিমেইন টাইড, গো ফ্রি, বি ডেস্টিন্ড। যদি প্রমিস না করে কবি, তাহলে বা বাচ্চাটি যদি প্রমিস না করে, তাহলে কি হবে? তাকে মেরে ফেলা হবে, এটা বলা হয়েছিল, হি উড ডাই, তাহলে অপশন 1। এবারে দেখো, বিয়ের দাগে আছে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হোয়াট প্রমিস ডিড দ্য ওক ট্রিজ ওয়ান্ট দ্য পোয়েট টু মেক। ওক গাছটা কি চেয়েছিল যে কবি কি প্রমিস করে, বা কবির কাছ থেকে কি প্রমিস ওক গাছটা চেয়েছিল? উত্তর লিখবে, দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস অফ প্ল্যান্টিং 2 ওক ট্রিজ হোয়েন দ্য ওক ট্রি ফেল, হোয়েন অ্যান ওক ট্রি ফেল বা 1 ওক ট্রি ফেল। তাহলে কি বলেছিল ওক গাছটা? কবি যাতে প্রমিস করে যখন একটা ওক গাছ কাটা হবে, তখন যেন সেই জায়গায় কবি আরো 2টো ওক গাছ লাগান।
2 নম্বর প্রশ্ন, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ ইউ ফেল টু মেক এ প্রমিস, মেক দ্য প্রমিস। যদি কবি প্রমিস না করেন তাহলে কি হবে? উত্তর হয়ে যাবে, দ্য ওক ট্রিজ থ্রেটেন্স দ্য পোয়েট টু কিল হিম ইফ ইউ ফেল টু মেক দ্য প্রমিস। ওক গাছটা তাকে ভয় দেখিয়েছিল যে যদি কবি প্রমিস না করে তাহলে তারা কবিকে মেরে ফেলবে। 717 নম্বর পেজের সিন পোর্শনটা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে এই পেজের আনসিনটা নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।